ধাতব মুদ্রা প্রচলনের আগের সময়টা ছিল কড়ির সময়। কেবল উড়িষ্যাতেই নয়, বাংলাতেও মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো কড়ি। ৯৪৩ থেকে ১৮৩৩ সাল পর্যন্ত, অর্থাৎ ইংরেজ আমলেও প্রায় ৯০০ বছর ধরে বাংলা মালদ্বীপের সঙ্গে বাণিজ্য করত কেবল কড়ি সংগ্রহের জন্য। মালদ্বীপ ছিল এই অঞ্চলের কড়ি উৎপাদনের বৃহত্তম কেন্দ্র। বাংলা সহ ভারতের অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীরা এই কড়ি বিনিময় করে তাদের কাছে চাল, মশলা এবং রেশম কেনাবেচা করত। এই কড়ি ছিল মূলত সাইপ্রিয়া জাতের মৃত শামুক। প্রাচীনকাল থেকেই পূর্ব আফ্রিকা এবং ভারত সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে মুদ্রা হিসেবে কড়ি ব্যবহৃত হতো। ১৮০৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একে বিলুপ্ত ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাসহ ভারতে কড়িই ছিল প্রধান মুদ্রা। কড়িকে বিলুপ্ত করার ফলে ১৮১৭ সালে গড়ে উঠেছিল ওড়িশার পাইকা বিদ্রোহ। ১৮২১ খ্রিস্টাব্দে ১ রুপির সমান ছিল ২৫৬০টি কড়ি। তবে এই কড়ির মূল্য এক এক অঞ্চলে ছিল এক এক রকম। বাংলা থেকে বহু দূরে ভারতের অন্যান্য অঞ্চলে কয়েকটি কড়ি দিয়েই একটি গরু কেনা যেত। অন্যদিকে কড়ি উৎপাদনের কেন্দ্রস্থল মালদ্বীপে কয়েক লক্ষ কড়ির দাম ছিল মাত্র একটি সোনার দিনারের সমান। ১৬শ শতকে ইউরোপীয়রা যখন ভারতীয় উপকূলে দাস ব্যবসা শুরু করে, তখন কড়ির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজরা আফ্রিকার দালালদের কাছ থেকে কৃতদাস কেনার জন্য মালদ্বীপের কড়ির প্রয়োজন ছিল। লাভজনক সুযোগ খুঁজে পেয়ে বাংলার ব্যবসায়ীরা ইউরোপীয়দের কাছে বিক্রির জন্য মালদ্বীপ থেকে কড়ি সংগ্রহ শুরু করে। একজন আফ্রিকান কৃতদাস কেনার জন্য প্রায় ২৫,০০০ কড়ি প্রয়োজন হতো। সুনাগরিক.net